আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমিয়ে গেছেন নাকি ভাই? উত্তর দিচ্ছেন না মানে? আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ যাবেন না, এখন টাইম হচ্ছে 1:45। সবাই একটু করে এগিয়ে আসেন তো, শয়তানকে জায়গা দিবেন না। আসেন ভাই, কথা শুনেন, সবাই একটু করে এগিয়ে আসেন। গরমের সময় না, এটা হচ্ছে ঠান্ডার সময়। এসেন, আগে আসেন না। কোরআন শুনবো, আল্লাহর নবীর কথা শুনবো, এটি আবার শরম কিসের, লজ্জা কিসের? আসেন ভাই, এগিয়ে আসেন না ভাই, আসেন এগিয়ে আসেন। এর আগে একজন ভাই আমাকে দুজনে লিখে দিয়েছেন, আপনাদেরকে সালাम দিয়েছেন। पूरे सीमांचल इलाके के जलसा को आप ऑनलाइन देख सकते हैं। हमारे इस्लामिक चैनल से आपको यूट्यूब पर सर्च करना है ऑल अबाउट इस्लाम उर्दू बांग्ला, बिना स्पेस दिए सर्च करना है। फर्स्ट में हमारे यूट्यूब चैनल के सारे वीडियो पर आ जाएंगे। अगर आपके इलाका का जलसा रिकॉर्ड करा के यूट्यूब पे डालना चाहते हैं तो हमारा कॉन्टेक्ट नंबर को नोट कर सकते हैं। 997312 3709774 अगर हमारे व्हाट्सएप ग्रुप में ज्वाइन होना चाहते हैं तो हमारे व्हाट्सएप नंबर पर आप अपना नाम लिखकर भेज दें। शुक्रिया। किसी ने मुझे दिया था, मैं पढ़ के सुना दिया। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين.
يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلاة من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم খোদার বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান খোদার বাণী হাতে লয়ে বলছি শোনো মুসলমান যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন হও যদি গো মুমিন বিদায় কালে গেছেন বলে বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী সবের সাথী কেউ হবে না হইবে তোমার লাইব যত্ন করে রাখবে মনে ও যদি গো মুমিন ও যদি গো মুমিন শ্রদ্ধেয় আজকের নির্বাচিত সদরে সভা ও বসে থাকা উলামায়ে দ্বীন এবং সামনে বসে থাকা ছোট ও বড় ভাই বন্ধুরা এবং পর্দার আড়াল হইতে শোনা পর্দানিশী মা ও খালারা সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন পড়েন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনার লাল মক্কার দুলাল তাজদারি মদনী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা শফিউল মুজলিমিন নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ সালাম শান্তি অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বিরাদরান ইসলাম এখন গভীর রাত এই জলসা ডেট করা হয়েছে 17 তারিখ এখন চলছে 18 তারিখ বুঝতে পারলেন 17 তারিখে জলসা এখন চলছে 18 তারিখ তাহলে 18 তারিখে জলসা কে কে শুনবেন একটু হাত উঠান তো 18 তারিখে জলসা কে কে শুনবেন হাত উঠান আপনারা শুনবেন না নাকি হাতটা উঠান না
এক দল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও না, সাদকা করব, দান করব, খায়রাত করব, হ্যান করব, ত্যান করব, সব কিছু করব, পাঠিয়ে দাও। আল্লাহ বলবে ঠিক আছে পাঠিয়ে দেবো। যখনই বলা হবে পাঠিয়ে দেব, তখনই বগলে হাত দিয়ে উঠতে শুরু করবে, বাহ বাহ কাম হয়ে গেছে, জান্নাত দুনিয়াতে তো আল্লাহ যেতে দিবে, একটু মোহলাত দিবে, সাদকা করব, খায়রাত করব, নেকি করে আসবো, পাহাড়ের মতো নেকি করব। শেষের বেলা আল্লাহ বলবে একটা সোহাগার দাম গলা দিয়ে দে, আব্দুল্লাহ বিন রাওয়াহার দামটা দিয়ে দে, দিয়ে চলে যা, দুনিয়াতে চলে যা। বান্দা বলবে আল্লাহ চেহারা নাও নাই, তোমাকে কেমন করে টাকা দেবো? ফেরেশতাকে বলা হবে ফেরেশতার দল, এর পিঠে এবং নেড়াতে বাড়ি মারো আর জাহান্নামের ভেতরে ঠুসিয়ে ভরে দাও। সেদিন কেমন লাগবে ভাইয়া, সেদিন কেমন লাগবে? সেদিন মা বাপ কেউ কাউরি হবে না, সেদিন মানুষ একাই থাকবে, সেদিন মানুষ আল্লাহকে দেখে ভয় ভীত হয়ে যাবে, সেদিন মানুষ সুপারিশ করবে আল্লাহর কাছে গিয়ে, সেদিন কাউরি সুপারিশ কবুল করা হবে না। আজকে আমরা জলসা শুনতে এসেছি, একটা রাত দিতে পারি না আমি আল্লাহর রাস্তায়, তো জান্নাত কেমন করে আমার জন্য হবে? ভাইয়া সবারের দুইটি ভাগ আছে, সময় অল্প, কতটা সময় দেওয়া হয়েছে আমি বলতে পারবো না, তবে অল্প সময় করে আমি আমার বয়ানকে ইনশাআল্লাহ শুরু করছি। তো আমি বলতে চাইছি সবারের দুইটি ভাগ আছে, একটি হলো মুজাহাদা আর আপনার কিনা একটি হলো হিদায়াত। যার ভিতরে হিদায়াত আছে, যার ভিতরে মুজাহাদা আছে, যার ভিতরে সবার আছে, সেই জান্নাতের ভিতরে যাবে। যার ভিতরে হেদায়েত আছে, যার ভিতরে সবার আছে কিন্তু মুজাহাদা নাই, জান্নাত পাবে না। মুজাহাদা আছে, হেদায়েত আছে, সবার নাই, জান্নাত পাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কাফের বেঈমানকে ডেকে বলা হয় না, এখানে বেনামাজিকে ডেকে বলা হয় না, এখানে মুশরিককে ডেকে বলা হয় না। আমানু শব্দ আমার আল্লাহ ব্যবহার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে ঈমানদার ব্যক্তিরা, হে আল্লাহওয়ালারা, আমি তোমাদেরকে ডেকে বলি তোমরা শুনে নাও, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে সবর চাও, আমার কাছে ধৈর্য ধারণ চাও, আমার কাছে মদদ চাও, মানে সবরের মাধ্যম দিয়ে এবং ধৈর্য রেখে, দিলে ধৈর্য রেখে এবং নামাজের মাধ্যম দিয়ে তোমরা আমার কাছে সাহায্য চাইবে, মদদ চাইবে। আমি আল্লাহ সাহায্য দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আমরা কেমন করে সাহায্য চাইব, আমরা কেমন করে মদদ চাইব আল্লাহর কাছে? আমাদের জ্ঞান আসে না, আমাদের প্রেমে আসে না, আমাদের কল্পনা হয় না। আল্লাহ বলছেন বান্দারে, সাহায্য কাকে বলা হয় একটিবার তুমি শুনলাম। একটা মানুষ যদি সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে মসজিদে গিয়েছে, আর ওখানে গিয়ে ওই বান্দা আল্লাহর কাছে ক্রন্দন করে করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ওই মসজিদে গিয়ে ডেকেছে। আল্লাহ বলেন বান্দারে, তুমি আমার কাছে সবর করেছো, সবরকে সবর করে রেখে নামাজ পড়তে স্থিতি করেছো, এবং তুমি আমাকে মসজিদে এসে ডেকেছো। আল্লাহর কসম করে বলি বন্ধুরে, আল্লাহ
তোমাকে বাদ দিয়ে অন্য মানুষের সঙ্গে অন্য ব্যক্তির সঙ্গে আল্লাহ নিজের ছাওয়ালি দেবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সবর কাকে বলে আপনি দেখেন, একটা মানুষ নামাজ পড়বো বলে আসলো, ও যাইনাব এক লোটা পানি নিয়ে এসো। এক লোটা পানি নিয়ে আসা হলো, চটচট চটচট করে উজু করে একেবারে সুন্দর করে উজু করে নি। এদিক ভিজলো না এদিক ভিজলো, নাকে পানি দেয়নি, একবারে চটচট করে মসজিদ গেল। আর মসজিদে গিয়ে আল্লাহুম্মা ফতালি আল্লাহুম্মা ফতালি এই আল্লাহর কাছে দোয়া চাইল না, আল্লাহ তুমি আমার জন্য মসজিদের দরওয়াজাকে খুলে দাও, এই কথা চাই করলো না, এই দোয়া আল্লাহর কাছে চাইল না। আল্লাহ তোমার ফজল চাইছি, তোমার ফজল চাইছি এই বলে কল্পনা নিজের প্রেমে আনল না। ততক্ষণ আর বন্ধুরে চটচট করে মসজিদের গেট দিয়ে ঢুকে গিয়ে ওই বান্দা কাতারে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ উজু করলো, ভালো করে করলো না, এমনি ধ্যান দেন করে মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে বুকে সিনাতে হাত বেঁধে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দারে আমার কথা তোমরা শুনে নাও। সবর কাকে বলে, ধৈর্য ধারণ কাকে বলে, একবার অতল তলে তলিয়ে দেখো, একবার গবেষণা করে দেখো। আল্লাহ বলেন নমাজের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাইবে, নিশ্চয় বান্দারে আমি তোকে সাহায্য দেওয়ার জন্য রেডি হয়ে আছি। নামাজের মাধ্যম দিয়ে মানে কি আমরা বুঝতে পারলাম না। আপনি সুন্দর করে উজু করে নেন, মসজিদে আপনি ঢুকে যান, আল্লাহু আকবার বলে বুকে নিয়ে বেঁধে নেন আর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আস্তে 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 তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজে আমার আল্লাহ বান্দার সঙ্গে কথা বলেন, অতএব তোমাকে ধীরে 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 মানাগুলোকে তর্জমাগুলোকে বুঝে আস্তে আস্তে আল্লাহকে নামাজে ডাকতে হবে। বরং আল্লাহ তোমার নামাজে সাড়া দেন। বান্দারে এর নাম হলো সবর, এর নাম হলো ধৈর্য ধারণ করা। আজকে এই মতো নামাজ যদি আমাদের ভেতরে না পাওয়া যায়, নবীর নামাজ যদি আমাদের ভেতরে না পাওয়া যায়, সিফাতুস সালাতে পাবেন। বন্ধুরে নামাজের প্র্যাকটিক্যাল পেয়ে যাবেন, কেমন করে পড়তে হবে এবং অতি সবর কেমন করে পাওয়া যাবে ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এর নাম হলো সবর। যে আল্লাহকে পেল সে সব পেয়ে গেল, যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না, কিছুই পেল না, কিছুই পেল না। যে আল্লাহকে ডাকলো আল্লাহ তার জন্য হয়ে গেল, যে আল্লাহকে ডাকলো না আল্লাহ তাকে দূরে ছিটিয়ে দিল, দূরে চালিয়ে দিল। ওই বান্দার জন্য আল্লাহ কখনোই হবে না। এবারে চলে আসেন বান্দারে, আল্লাহকে কেমন করে ডাকবো, আল্লাহকে কেমন করে রাখতে হবে একটি আর পদ্ধতি রয়েছে, একটি আর আপনার কিনা রয়েছে, কল্পনা আমাকে রাখতে হবে। মায়ের জন্য
জন্য, ওই ছোট্ট ছেলের জন্য দুধের ব্যবস্থা মায়ের কাছে করেছে। বাচ্চা যদি মায়ের কানের লক্ষ্মী ধরে চুষে দুধ পাবে না, মায়ের ঠোঁট ধরে চুষলেও দুধ পাবে না, মায়ের গাল ধরে চুষে তাও দুধ পাবে না, মায়ের নরম জিভা ধরে চুষে তাহলে দুধ পাবে না। ওই বাচ্চাকে ধরতে হবে বন্ধুরে মায়ের স্তনকে, আর টানতে হবে বুটাতে। বাচ্চা ছেলে যখন মায়ের স্তনকে ধরে টানবে আর বুটাতে টান মারবে, আল্লাহ বলেন মায়ের গোডাউন খালি হয়ে যাবে আর বাচ্চার গোডাউন ভর্তি হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, ওই বাচ্চা যখন মায়ের যখন স্তনকে ধরবে আর বোটায় টান মারবে, এদিকে আউটগোয়িং হবে, ওইদিকে ইনকামিং হবে, বাচ্চার গোডাউন ভর্তি হবে আর মায়ের গোডাউন খালি হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারে, যখন তোরা নামাজ নামে স্তনকে ধরবি রে, আর যখন সবরের ভোটাতে টান মারবি, এর মানে নামাজকে ধরো আর মসজিদে এসে আস্তে 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 নামাজ গুলোকে পড়ো, নিশ্চয় আমার গোডাউন খালি হয়ে যাবে আর বান্দারে তোর গোডাউন ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। নিশ্চিন্তে তোকে আমি সাজা দেব না, বরং সাজা দিয়ে তোমার গোডাউনকে ভর্তি করে দেব। তবে আমাদের সবর থাকবে, তাহলে তো আমাদের ধৈর্য কোথায় আছে? কোথায় আমার ধৈর্য নাই আজকে? আজকে কাম করতে যায় ধৈর্য ধরে কাম করি না, খেত খলিয়ানে যায় ধৈর্য ধরি না, বাড়িতে থাকি কাম কাজ করি ধৈর্য ধরি না, নামাজেও ধৈর্য নাই বন্ধুরে, জিহাদেও ধৈর্য নাই, কোরআন তেলাওয়াত করি সে কোরআনের ভিতরেও ধৈর্য নাই, কোন জায়গায় ধৈর্য নাই, কোন জায়গায় সবর নাই। তবে সবর যখন কোন জায়গায় নাই, তাহলে তো আমরা পথ ছাড়া হয়ে গিয়েছি, আমরা আল্লাহকে হারিয়েছি, আমরা কোরআনকে হারিয়েছি বন্ধুরে। এই কোরআনকে যারা হারিয়ে দেবে ওরা জান্নাতকে হারিয়ে দেবে, আর যারা এই কোরআনকে বুকে ধরে কাল থাকবে ওরা আল্লাহকে পেয়ে যাবে। বান্দারে আল্লাহকে পাওয়া মানে জান্নাতকে পেয়ে যাওয়া, আর আল্লাহকে হারিয়ে দেওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া মানে জান্নাতের বিনিময়ে জাহান্নাম পাওয়া। বন্ধুরে একবার অতল তলে তলে দেখো, একবার অতল তলে গবেষণা করে দেখো। কম্পার্টমেন্ট জ্যাকসন আয়াতটার পরে আমার আল্লাহ একটি আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। পৃথিবীর মানুষেরা তোমরা এই কথা বলিও না, তোমরা এই কথা বলিও না যে ওই সাহাবারা জিহাদের প্রান্তে গিয়ে কতল হয়ে গিয়েছে, জিহাদের প্রান্তে গিয়ে মরে গিয়েছে। যারা জিহাদের প্রান্তে গিয়ে কতল হয়েছে ওদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ বলছেন, খুদ নিজে আল্লাহ বলছেন ওদেরকে মৃত বলিও না, বরং তোমরা ওদেরকে জীবিত বলো। এ কথা কে বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। এই শব্দ মুখ দিয়ে বের করিও না, এই শব্দ মুখ দিয়ে আনিও না বন্ধুরে। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা জিহাদের প্রান্তে গিয়ে কতল হয়ে গিয়েছে, যারা জিহাদের প্রান্তে গিয়ে মরে গিয়েছে, ওদেরকে বলো, ওদেরকে আমওয়াত, ওদেরকে মৃত বলিও না, মৃত বলিও না, মৃত বলিও না, বল আহইয়া
বুঝতে পারবে না, এই জন্য তোমরা ওদেরকে জীবিত বলো, বরং ওদেরকে মৃত বলিও না। কি ব্যাপার গো, চলে যাচ্ছে কেন? যদি ভালো না লাগে ভাই তাহলে আপনারা বলতে পারেন, আমি নেমে যাব। रात बेशी आप लोग से दरखास्त है कि बैठे, इत्मीनान और सुकून के साथ बैठे। स्टेज पर बांग्लादेश से आए हुए मुकर्रिर मौजूद हैं, आप उनको सुनकर जाएं। कहीं ऐसा ना हो कि बाद में अफसोस हो कि काश के मैं सुन लिया होता और कुछ अजर व सवाब का मुस्तहिक भी होता। इसलिए दरखास्त है कि आप लोग जो है इत्मीनान से बैठें, क्योंकि अभी आप घर जाएंगे और जाने के बाद सोएंगे तो उससे नमाज में खलल होगा, नमाज नहीं पढ़ेंगे, ये हमारे लिए गुनाह का सबब होगा। इसलिए थोड़ी देर और बैठें, इंशाअल्लाह जमात के साथ नमाज भी होगी और आप जो है इस जलसे के नाम से जो रात जाग रहे हैं इसका भी आप सवाब के मुस्तहिक होंगे। রাত বেশি হয়ে গিয়েছে তার জন্য সব পড়লে যায় কিনা, বয়ান ভালো হচ্ছে না ভাই, বুঝতে পারছি না। জি এই তো 12 তারিখে আমি এখানে রামপুর আসলাম, কি সুন্দর মানুষ, 11টা থেকে নিয়ে 12টা থেকে 2টা পর্যন্ত। যাই হোক, এগুলো হয়, এগুলো হয়, মানুষ কখনো থাকে কখনো চলে যায়, এই জানি, এই ব্যাপারে অবগত আছি। তো বলতে চাইছিলাম আমি, এই তো আজকে বাদ দিয়ে কালকেই 19 তারিখে প্রোগ্রাম লাভাতে রামচাঁদপুর কেওয়ালা, বিশাল জলসা আপনাদের মতো, সেখানে কালকে যেতে হবে আমাদের। যাই হোক, সাবার এমন একটি জিনিস, এমন একটি প্রদীপ যার ভিতরে সবর নাই, সে জাহান্নামে যেতে হবে। কেমন করে জাহান্নাম যেতে হবে আপনাকে আমি বলছি ভাইয়া। আমি যখন তাকরীর ওয়াজ করি, মজুর উপরি করি, এদিক ওদিক আমি যাই না, তবে আপনাদেরকে আমি স্বীকৃতি কিছু সবর সম্পর্কে উপহার দিতে এসেছি, আপনারা চলে যাচ্ছেন। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের ভিতরে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা যারা কতল হয়ে গিয়েছে জিহাদের প্রান্তে গিয়ে, ওদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, ওদেরকে জীবিত বলো, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা শউর করতে পারবে না, তোমরা বুঝতে পারবে না যে আল্লাহ কেন বলছেন যে ওদেরকে জীবিত করো। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বুখারী শরীফে বলেন, শুধু আল্লাহ ওদেরকে জীবিত রেখে দেয়নি, বরং প্রতিনিয়তে প্রতি সময়ে আল্লাহ ওদেরকে খাবার খেলান। সকালেও খাবার খেলান, দুপুরেও খাবার খেলান, সন্ধ্যাতেও খাবার দেন। শুধু তাই নয় বন্ধুরে, বরং প্রতিনিয়ত আমার আল্লাহ ওদের সঙ্গে কথা বলেন। আমি যা বলছি কাগজ নেন, কলম নেন, আর ওটাকে লিপিবদ্ধ করেন, লিখে নেন। পৃথিবীর ভেতরে সব থেকে যারা বড় সবার করনেওয়ালা, ধৈর্য ধারণ করনেওয়ালা, ওরা আর কেউ নাই বন্ধুরে, ওরা আছে তো একমাত্র ওই যায়েদ বিন হারিসা, জাফর বিন নবী তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা। ওই সুহাদাগুলো নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে, বাড়ি গাড়িকে ছেড়ে দিয়ে, বেটা মেয়েকে ছেড়ে দিয়ে, সবাইকে ছেড়ে দিয়ে বন্ধুরে ওরা জিহাদের প্রান্তে গিয়ে কতল হয়ে গিয়েছে। এই কোরআনকে কাজলার গ্রামে দেওয়ার জন্য বন্ধুরে জিহাদের প্রান্তে গিয়ে কতল হয়ে গিয়েছে, জিহাদের প্রান্তে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমির হামজা গাজওয়ার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন বন্ধুরে। একবার গবেষণা করে দেখো, একবার মতন তলে তলে রাখো। ওই জাফর বিন নবী তালিবকে কি বলে স্মরণ হয় না? আমাদেরকে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে
কি বলে আমাদের প্রাণে আসে না। বন্ধুরে, এই কোরআনকে আনতে গিয়ে ওরা কতল হয়ে গিয়েছে। আর আজকে এই কোরআন আমরা আমাদের হাতে পেয়েছি। ওদের মতো ধৈর্য, ওদের মতো সবর পৃথিবীতে আর কেউ করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। এই কোরআন এমন একটি প্রদীপ, একে আনতে গিয়ে সফল হয়ে গিয়েছে। আপনার হিম্মত আছে? 10,000 টাকা দিবে, আপনার ক্ষমতা আছে, পাতা আছে না? আল্লাহ স্যার খেতে পায় না, হাতে কেমন করে দিব? উসমান গনির ওয়াকে আপনি উঠিয়ে দেখেন, প্রাণ জান দিয়ে দিয়েছেন ইসলামকে বাঁচাবার জন্য। আছে আপনাদের? জি না। তাহলে আপনি কোন মুসলমান? আপনি কেমন মুসলমান? এবারে চলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোদেরকে কিছুটা জিনিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, আমি ইমতিহান নেব। মিনাল খাউফি, ভয় দেখাবো, ওয়াল জুই, এবং তোমাদেরকে ভুখা মারবো। তারপরে তোমার বিশাল বড় বাগান আছে, ওই বাগানকে আমি জ্বালিয়ে দিব, শেষ করে দেব। বন্ধুরে, এইগুলো আপদ বিপদ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা করব। কে আছো গো এই ইমতিহানে কামিয়াব হবে? ইমতিহানে বিস্মৃতির পরোয়ানা পাবে না, 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 কেউ পেতে পারে না। ওরাই পাস হবে, ওরাই আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর কোরআনকে বুঝে, যারা হাদিসে নববীকে বুঝে। ওরাই আল্লাহর ইমতিহানে পরিত্রাণ হবে, নচিতার কোনো মানুষ আল্লাহর ইমতিহানে পরীক্ষাতে পাস হতে পারবে না। হযরত ইব্রাহিম নবীকে 113টি ইমতিহান করা হয়েছিল। বন্ধুরে, 113টির ভিতরে সব থেকে মারাত্মক ইমতিহান হলো 13টি। তারপরে 13টির ভিতরে সব থেকে মারাত্মক ইমতিহান হলো 3খানা। ওই 3খানা ইমতিহানেও পাশ হয়ে গিয়েছিলেন। প্রথম নম্বর, নবী ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে তার কওমেরা দিল, বন্ধুরে, ওই আগুন ফুল বাগিচা হয়ে গেল, ওই আগুন থেকে পরিত্রাণ পেয়ে গেল। আবার যখন বলা হলো, ও নবী ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইলকে তুমি জবাই করে দাও, আল্লাহর রাস্তাতে জবাই করো। তখন নবী ইব্রাহিম ওই নিজের ছেলেকে, নিজের পালা, নিজের অকন্দ, নিজের বেটাকে ওই মিনার ময়দানে গিয়ে গলায় ছুরি চালিয়ে দেয়। ওখানে ও ইমতিহানে পাশ হয়ে গেল। এগুলো সব সবর, এগুলো সব ধৈর্য, এগুলো সব ধৈর্য, এগুলো সব সবর। বন্ধুরে, তাহলে আমাদের ভিতরে সবর না থাকলে, ধৈর্য না থাকলে কামিল মুমিন হতে পারছি না, পারছি না, পারছি না, পারছি না। কামিল মুমিন আমরা কখন হব? যখন আল্লাহর আইন বিধান আর আপদ বিপদে আমি সবর করব, তখন তো আমি কামিয়াব হব। সহিহুল বুখারী কিতাবুল জিহাদ, সহিহুল বুখারী কিতাবুল জিহাদের ভিতরে বন্ধুরে আমার ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন।
কিতাবের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন হাদিসের ভিতরে যে একজন জিহাদ করনেওয়ালা মুজাহিদা জিহাদের প্রান্তে গিয়ে লড়াই করতে 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 অনেকটি বেঈমান মুশরিক বেধর্মীকে কতল করে করে ওকে জাহান্নামের ইন্ধন বানায়া দিয়েছে। এমন করে একটি কাফির বেঈমান মুশরিক পাথর মারলো, তলোয়ার মারলো, ওই সাহাবীর হাতে এসে লেগে গেল। ওই তলোয়ারের বিনিময়ে হাতখানা ছুটে পড়ে গেল বন্ধুরে। তারপরে আরেকবার এমন করে পাথর মারলো, আর একটি হাত ছুটে পড়ে গেল, দুই কানা হাত ছুটে পড়ে গেল, কিন্তু একটি হাতের একটু চামড়া লেগেছিল। আর যেন কষ্ট বরদাস্ত করতে পারে না, আর যেন সবর করতে পারে না। ইতিমধ্যে বন্ধুরে ওই হাতখানাকে নামাতে ছুঁয়ে দিয়ে মাটিতে রেখে দিয়ে চাপন দিয়ে ওই হাতখানাকে ছুটিয়ে দিল। বন্ধুরে ইতিমধ্যে এমন একজন সাহাবী রাসূলের দরবারে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সিরাজাম মুনিরার নবী, ওগো দয়ার নবী, তো জাহানের নেতা, নবী কুলের শিরোমণি, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে জিহাদের প্রান্ত কতল হয়ে গেল, ও যেন শহীদ হয়ে গেল গো নবী। ওই ব্যক্তি একজন কাফের বেঈমান, এমন করে তলোয়ার ছুঁড়েছে, এমন করে তলোয়ার মেরেছে, ওই সাহাবী ঘায়েল হয়ে গিয়েছে, রক্ত রক্তিত হয়ে গিয়েছে গো নবী। ওই জান্নাতের ভিতরে চলে গেল। আমার নবী বলেন, বন্ধুরে, ওরে আমার সাহাবী, তুমি বলছো জান্নাতে গেল, কিন্তু আমি নবীজি বলছি যাও যাও যাও। সে ব্যক্তি জান্নাতে যায়নি, বরং জাহান্নামে চলে গেল। কেন গো? জিহাদ করছে, লড়াই করছে, আর সাহাবী নবীজি এসে বলছেন জান্নাতে চলে গেল, আর নবীজি বলছেন না, জাহান্নামে চলে গেল। সাহাবী বলছেন হুজুর আমি নিজের চোখে দেখে আসলাম। নবীজি বলছেন তুমি এখন যে দেখোগা সে ব্যক্তি জাহান্নামে। সেই সাহাবী ওখান থেকে দৌড়ে দৌড়ে ওই নিজের সাথীর কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আর দেখতে পেয়েছে ওই সাহাবীটা নিজের তলোয়ারি খানাকে জমিনে রেখে দিয়েছে, আর জমিনে রেখে দেওয়ার পরে নিজের বুকটাকে ওই তলোয়ারের উপরে চাপন দিয়েছে, মানে খুদকুশি করেছে। এর জন্য আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জাহান্নামে গেল, জান্নাতে যায়নি। ওখান থেকে আবার দৌড়ে বিশ্ব নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন, আর নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সিরাজাম মুনিরার নবী গো, ওগো নবী কুলের শিরোমণি, ও শফিউল মুসলিমিন, আমি দেখতে পেলাম আপনার কথা সাহাবীর ফের একেবারে মিলন হয়ে গিয়েছে, আপনার কথা আর সাহাবীর কথা মিলে গিয়েছে। আপনি বললেন জাহান্নামে চলে গেল, নিশ্চয় আমি দেখলাম ওই সাহাবীটা এমন ব্যবহার করেছে, নিজের ব্যবহারের কারণে জাহান্নামের ভিতরে চলে গেল। এখান থেকে বুঝতে পারা গেল সবর না থাকলে পরে জাহান্নাম যেতে হবে, আর যার ভিতরে
সবর আছে, ধৈর্য আছে, আল্লাহর পদের পন্থী হয়ে থাকবে, কোরআন হাদিসকে মানবে, নিশ্চিন্তে তার জন্য জান্নাতের দরওয়াজা, জান্নাতের গেট খোলা থাকবে রে, খোলা থাকবে। ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে চলে যাবে। ওকে কোনো শয়তান বাধা দেবে না, ওকে কোনো ইবলিস বাধা দেবে না, ওকে জাহান্নামের ফেরেশতাগুলো রুখবে না, জাহান্নামের দারোগাগুলো রুখবে না। ওই ব্যক্তিটা আল্লাহর চূড়ান্ত সুসজ্জিত সাজিয়ে রাখা জান্নাতের ভিতরে চলে যাবে। এরপরে আল্লাহ বলছেন, একেবারে সংক্ষিপ্ত করছি ভাইরা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে আপদ এসে দাঁড়িয়ে যাবে, মুসিবত আর মুসিবত এসে দাঁড়িয়ে যাবে, বল বল মুখ খুলে দিয়ে বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দ মুখ দিয়ে বের করে দে, এই কথা বল বের করতে হবে না। আল্লাহ আমার ধান বুঝে গেল, আল্লাহর কি চোখ নাই, আল্লাহ কি কানা হয়ে গিয়েছে, আল্লাহর কি হাত নাই, আল্লাহ কি ছোটা হয়ে গিয়েছে, আল্লাহর কি পা নাই, আল্লাহ কি ন্যাংরা হয়ে গিয়েছে, এই শব্দ ব্যবহার করলে বন্ধুরে আল্লাহ নারাজ হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। বরং কালু বল, মুখ খুলে দিয়ে বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, বান্দারে সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, এই কথা বললি তাহলে তোদের জন্য একটা জিনিস তৈরি করে রেখেছি, ওই জিনিসটার সুসংবাদ তোমরা নিয়ে নাও। আল্লাহ বলছেন, সুসংবাদটা কি রে বান্দা? কান খুলে শুনে নাও, নিজের দিমাগটাকে খুলে দাও, নিজের হৃদয়টাকে ছিঁড়ে দাও, ফেলে দাও, আর তোমরা ভালো করে শুনে নাও। সে সুসংবাদটা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোদের উপরে আল্লাহর হেদায়েতের কুণ্ডি নাযির হবে বন্ধুরে, আল্লাহর হেদায়েতের রহমত বর্ষে যাবে, আর তোরাই কামিয়াব হয়ে থাকবে, তোমরাই ফলা হয়ে ফলা পেয়ে যাবে, তোমরাই বিস্কৃতির পারওয়ানা পেয়ে যাবে, তোমরাই হবে আলা দরজার মানুষ, আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, আল্লাহর কাছে ফলা পানেওয়ালা, আর কোনো কম হবে না, হবে না, হবে না, শুধুমাত্র তোমরাই হবে। শুধুমাত্র আর একটা বলে আমি ছেড়ে দেবো ভাইয়া। তাহলে বুঝতে পারলেন, সবর যার ভিতরে নাই তার ভিতরে কিছুই নাই। যে আল্লাহকে পেল সে সব পেয়ে গেল, আর আল্লাহকে পাওয়া যাবে কি দিয়ে? সবর করতে হবে। সবর আপনি না করবেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনার কাছে কালকে টাকা ছিল, আজকে টাকা নাই, আমাকে হাট করতে হবে, মার্কেটিং করতে হবে, তা আল্লাহ বলেন সবর করো, সবর করো আর হাত চালাও। মানে সবর করো আর কাম করো, টাকা তোমার পকেটে এসে চলে আসবে, আর হাত মার্কেটিং করো। এবারে আসেন, আম্মুরে মারে বলে বেটিরে খালারে, তোমরা যদি এখানে থাকো, তোমরা যদি কিছু মা এবং বোন থাকো, তাহলে কর্ণপাত করে শুনে নাও, এটাও সবরের কথা। আল্লাহ বলছেন বন্ধুরে, আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি। আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি। যখন ওই নবী ইব্রাহিম বলা হলো, আল্লাহ বলেন নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম,
এবং তোমার ছেলে ইসমাইলকে ওই কাবার পাশে রেখে চলে এসো। সঙ্গে 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 নিজের স্ত্রী মা হাজরাকে এবং বেটা ইসমাইলকে সঙ্গে করে নিয়ে ওই কাবার পাশে চলতে শুরু করলে। চল বেটা চল, চল বিবি চল, আমি যেখানে তোমাদেরকে নিয়ে যাব সেখানে চল। চলতে 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 কাবার পাশে চলে গেল। আর ওখানে গিয়ে বলা হলো, ও হাজিরা তুমি ওখানে থাকো। এবারে হাজিরা শেষ প্রান্তে একটি কথা বলেছিলেন, ও নবী ইব্রাহিম তুমি কার আদেশে আমাদেরকে রেখে গেলে? নবী ইব্রাহিম কিছু কথা বলেনি, আসমানের দিকে হাত উঠিয়ে আঙুল উঠিয়ে বলেছিলেন বা এটা কথা বলেছিলেন, ইলাল্লাহ আল্লাহর পক্ষ থেকে। আছে আছে আবার একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, খানা কম খাদ্য শেষ হয়ে গেল। বন্ধুরে আমার এবার ইসমাইল বেটা কাঁদছে, খাবার খাবে, পানি পান করবে, ওখানে খাবার নাই, পানি নাই, দুধ নাই, কিছুই নাই। এবারে ইসমাইলের মা ওই হাজরা আলাইহিস সালাম প্রথমে গেলেন সাফা পাহাড়ের উপরে, ওখানে পানি পেল না, খাদ্য পেল না, ওখান থেকে মারওয়া পাহাড়ে চলেছে, আবার মারওয়া থেকে বন্ধুরে চলেছে আপনার কিনা সাফা পাহাড়ে। এই করে 6 বার হয়েছে। এবারে মারওয়া পাহাড়ে গিয়েছে, ওখান থেকে দেখতে পেয়েছে যে সাফা পাহাড়ের কাছে আমার ছেলে ইসমাইলের কাছে একটা বিশাল বড় লম্বা পোশাকওয়ালা দাঁড়িয়ে রয়েছে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হাজরা রে পানি নিবি তো এখানে চলে আয়, পানি নিবি তো এখানে চলে আয়। ওখান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে আস্তে আস্তে ওই ফেরেশতা চলে গেল, মিটে গেল, শেষ হয়ে গেল। দেখতে পেল পানির কুয়া জারি হয়েছে বন্ধুরে। তাহলে আমি বলতে চাইছি কুয়া কিসের জন্য জারি হলো? নামাজের বুনিয়াদে নয়, আপনার যাকাতের বুনিয়াদে নয়, ইস্তেকামাতের বুনিয়াদে নয়, আর হজের বুনিয়াদে নয়, বরং সবরের বুনিয়াদে পানি পেল, সবর করলো, এখান থেকে ওখানে গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফা এলো, সবর করলো, সবরের তালাতে মা হাজিরা পানি বের করলেন বন্ধুরে। ওই পানি পান করলেন হাজিরা, আর ওই পানি পান করালেন বেটা ইসমাইলকে। আজও পর্যন্ত ওই গোডাউনের পানি আমরা পান করতে আছি বন্ধুরে। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই পানি কমছে না, কমছে না, কমছে না। যাই হোক, টাইম শেষ হয়ে গেছে। জি তো ভাই, ইসমাইলের মা মানে মা, আমাদেরও মা হযরতে হাজরা আলাইহিস সালাম সবরের বুনিয়াদে গোডাউন খুললেন। আর ওই গোডাউন থেকে মাল আজকেও ডেলিভারি হচ্ছে। জমজমের পানি, ওই যে জমজমের পানি আজকে আমরা পান করছি। তাহলে সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা জিনিস, যার ভিতরে ধৈর্য নাই, সহ্য নাই, সেই ব্যক্তি ফালাহ পেতে পারে না। যার ভিতরে ধৈর্য আছে, সহ্য আছে, সাবার আছে, সেই ব্যক্তি ফালাহ পাবে। শ্রোতা না থাকলে বক্তাদের বলতে মনে হয় না। আর আমি যদি বলে চলে যাই তাহলে একজন বক্তা আছে, আপনারা পালিয়ে যাবেন, তো ও কাকে বলবে? আপনি চিন্তা করেন। এর জন্য আর বেশি বলবো না, কি এখান থেকে আমি শেষ করছি। যাই হোক ভাই আমার, বন্ধুরা আমার, আশা ছিল অনেক, কিন্তু আশাতে কাঠি পড়ে যায়। কেমন? শ্রোতার হাতে রয়েছে। শ্রোতা না থাকলে ভালো লাগে না, আর বক্তা না থাকলে শ্রোতা এখানে শুধু বসে বসে করে কি সালাম সালাম, এবার আমি বিদায় নিলাম, সালাম সালাম, এবার আমি বিদায় নিলাম। জীবনের মতো যাইনি চলে,
হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रिया, जज़ाकल्लाह खैर। ये थे जनाब मौलाना शीस मोहम्मद उस्मानी हफिज़हुल्लाह ताला, जो सुनोली कटिहार से तशरीफ लाए थे।